এত সুন্দর ভর্তা রেসিপি থাকলে গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না। 2 প্লেট ভাত এমনিতেই শেষ হয়ে যাবে। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি মুরগির মাংসের ভর্তা। তাহলে চলুন এই মুরগির মাংসের ভর্তা রেসিপি আমি কিভাবে তৈরি করলাম তা আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে 500 গ্রাম পরিমাণ মুরগির বুকের মাংস রয়েছে। এবার এই মাংসগুলোকে আমি ছোট ছোট পিসেস করে কেটে নেব। এর জন্য চপিং বোর্ডের উপরে মাংসগুলোকে তুলে নিলাম। আর মুরগির মাংস খুব নরম হয়, খুব সহজে কেটে নেওয়া যায়। এটি নাইফের হেল্প নিয়ে পিসেস করে কেটে নিচ্ছি। এইভাবে আমি সবটুকু মাংস পিসেস করে কেটে নিয়েছি। এবার মাংসগুলোকে ধুয়ে একটি প্লেটে তুলে নিলাম। আর মাংসর পানিগুলো আমি ঝরিয়ে নিয়েছি। এবার এই মাংসগুলোকে ম্যারিনেট করে রাখবো। তার জন্য দিয়ে দিলাম 1 চামচ জিরা বাটা, 1 টেবিল চামচ আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ দিলাম, হাফ চামচ হলুদ গুঁড়া দিলাম, 1 চামচ মাংস মশলা দিলাম, হাফ চামচ পরিমাণ চিনি দিলাম। চিনিটা দিতে না চাইলে স্কিপ করতে পারেন, তবে দিলে টেস্ট এনহ্যান্স করবে। 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিলাম। এবার হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে দিচ্ছি। ভালোভাবে মাখিয়ে দিয়েছি। এবার 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। 10 মিনিট পর ফিরে আসলাম। এবার একটি কড়াই চুলায় বসিয়ে দিলাম। 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। এবার মাংসগুলোকে তেলের মধ্যে ঢেলে দিলাম। নেড়ে চেড়ে উল্টে পাল্টে মিক্সড করে দিলাম। মাখিয়ে রাখা মাংসর প্লেটটা ধুয়ে পানি ঢেলে দিলাম। আবার নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিক্সড করে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। মাংসগুলোর বলক চলে এসেছে। ঢাকনা খুলে আবার নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিব। ঢাকনা দিয়ে আবার ঢেকে দিলাম। পানি না শুকানো পর্যন্ত রান্না করে নেব। ঢাকনা খুলে দেখছি পানি শুকিয়ে গিয়েছে, উপরে তেল উঠে এসেছে। এবার একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব। এতে ভর্তার টেস্টটা ভালো আসবে। মাংসটা আমার ভাজা হয়ে গিয়েছে, ভিতরটা নরম থাকবে আর উপরে একটু লাল লাল হবে। এবার একটি প্লেটে ঢেলে নিলাম। ভর্তা না বানিয়ে এইভাবে মাংস ফ্রাই করে খেলেও কিন্তু অনেক মজা লাগে। এটা কিন্তু একটা ঝটপট রেসিপি। যখন রান্না করতে ভালো লাগে না তখন এরকম শর্টকাট করে রান্না করলে ফ্যামিলির সবাই অনেক খুশি হয়ে খেয়ে নেয়। এবার মাংসগুলোকে ঠান্ডা হওয়ার জন্য 10 মিনিট ওয়েট করব। ওই কড়াইয়ের মধ্যে আবার তেল দিয়ে চুলায় বসিয়ে দিলাম। তেল গরম হয়ে উঠলে 4টি শুকনো মরিচ তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার শুকনো মরিচ 4টিকে ভেজে তুলে নিব। শুকনো মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার একটি প্লেটে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে 1 কাপ পরিমাণ পেঁয়াজ, হাফ কাপ পরিমাণ রসুন এবং 4-5টি কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার এগুলোকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে ভেজে নিব। বাই দ্য ওয়ে, আমি রুথি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখবেন। তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। লাইক কমেন্ট করবেন। যারা ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখছেন প্লিজ পেজটাকে ফলো দিয়ে রাখবেন, লাইক কমেন্ট করবেন। যারা অলরেডি লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং ফলো দিয়েছেন তাদেরকে ম্যানি ম্যানি থ্যাঙ্কস। আজকে আমার চ্যানেলের এই ভিডিওটি যিনি ফার্স্ট ভিজিট করেছেন তাকেও ম্যানি ম্যানি থ্যাঙ্কস। পেঁয়াজ ভাজার এই পর্যায়ে অর্ধেক পেঁয়াজ কুচিগুলোকে আমি তুলে নিলাম, আর বাকি অর্ধেকগুলো আরও একটু ব্রাউন কালার করে ভেজে নেব। তাহলে খাওয়ার সময় টেস্ট বেশি লাগবে। পুরোপুরি ব্রাউন কালার হয়ে গিয়েছে। এবার পেঁয়াজ কুচিগুলোকে সম্পূর্ণ একটি প্লেটে তুলে নিলাম। এর মাঝে মাংসগুলো ঠান্ডা হয়ে গিয়েছে। এবার হাত দিয়ে মাংসগুলোকে আমি একদম ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে কাঁটা চামচ দিয়েও ছাড়িয়ে নিতে পারেন, কিন্তু আমি মাংসগুলোকে হাত দিয়ে ছোট ছোট টুকরো করে ছাড়িয়ে নিচ্ছি। আমি অত ভালো করে বলতে পারছি না, আপনারা দেখেই বুঝে নেবেন। এইভাবে আমি সব মাংস পিসেসগুলোকে ঝুরি করে নিয়েছি। এবার ভর্তা করে নেওয়ার পালা। মাংস তো অনেকভাবে রান্না করে খেয়েছেন, আমার মতো এইভাবে মুরগির বুকের মাংসগুলো ভর্তা বানিয়ে খেয়ে দেখুন। বুকের মাংস অনেকেই খেতে পছন্দ করে না, আমাদের বাসাও সবাই খেতে চায় না। সেই জন্য বুকের মাংস দিয়ে আমি নানা রকম রেসিপি তৈরি করি। তার মধ্যে এই ভর্তার রেসিপিটা কিন্তু অসাধারণ লাগে খেতে। আপনারা আমার এই রেসিপি ফলো করে বাসায় একদিন ট্রাই করে দেখুন, স্বাদ ভুলতে পারবেন না। গরম ভাত, রুটি বা পরোটা যার সঙ্গে খান না কেন অসাধারণ টেস্ট লাগে। পেঁয়াজ ভাজার তেলগুলো আমি সম্পূর্ণ এর মধ্যে দিয়ে দিয়েছিলাম এবং কাঁচা সরিষার তেলও দিয়েছি। এর মধ্যে আপনারা
ধনিয়া পাতা কুচি দিতে পারেন। গরমের দিন ধনিয়া পাতা আমার খেতে ভালো লাগে না, সেজন্য আমি দেইনি। তবে শীতের দিন ধনিয়া পাতা কুচি অবশ্যই দিবেন, এর টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যাবে। ভর্তাটাকে আমি খুব ভালোভাবে মাখিয়ে দিয়েছি, 1 পিস লেবুর জুস দিয়েছি। আমার কাছে ঝাল লবণ একদম পারফেক্ট হয়েছে, আপনারা চাইলে ঝাল কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। রেডি হয়ে গেল অসাধারণ, মুখে স্বাদ লেগে থাকার মতো মুরগির মাংসের ভর্তা। নিউ রেসিপি দেখার ইনভাইট করে আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, ভালো রাখবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।